বন্ধুরা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। বন্ধুরা আজকে জিভে জল আনার মতন একটা চটপটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই সময় ভাতের সাথে কোনো তরকারি পাতি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, মনে হয় যেন একটু টক কিছু খাই। তাই আজকে মোরলা মাছের টক রান্না করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই। এই মোরলা মাছের টক রান্নার জন্য আমি এখানে 300 গ্রাম মোরলা মাছ খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। মোটামুটি 8-10 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। একটা ঝুড়ির মধ্যে ধুয়ে জল ঝরতে দিয়েছিলাম। মাছের যে জলগুলো থাকবে সেগুলো খুব ভালোভাবে ঝরে গেছে। এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর মোরলা মাছগুলো ধোয়ার সময় আমি লেবু আর লবণ ব্যবহার করেছি। 5-6 বার মোরলা মাছগুলো এমনি জলে ধুয়ে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য আমি লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে চলে এলাম। এবার ওই মোরলা মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখানে আমি 1/2 চামচ মতন হলুদ দিলাম আর 1/2 চামচ মতন লবণ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে যদি মোরলা মাছগুলো মেখে রেখে দেওয়া যায় তাহলে মোরলা মাছগুলো বেশ গোটা গোটা থাকে, একটুও কিন্তু গলে যায় না। তাতে ভাজার সময় সব মাছগুলোই কিন্তু গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না। মাছগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি। যেহেতু আমি মোরলা মাছের টক করব আর টকটা আমি তেঁতুল দিয়ে করব, দেখো তার জন্য আমি এখানে পুরনো তেঁতুল কিছুটা নিয়ে নিয়েছি। আর পুরনো তেঁতুলের টক কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার নর্মাল জল দিয়ে এই তেঁতুলটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। প্রথমে আমি হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে ঢাকা দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর চলে এলাম, দেখো তেঁতুলগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি তেঁতুলটা এভাবে হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে তেঁতুলের থেকে যে কাইটা সেটা আমি বের করে নেব। আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি, তোমরা চাইলে অল্প জল দিয়েও তেঁতুলটা ভিজিয়ে নিতে পারো। দেখো এইভাবে জল ছেঁকে ছেঁকে আমি তেঁতুলের যে কাইটা জলের সাথে বের করে নেব। আবারও একটু জল দিয়ে নিয়েছি। না, আমার ঝোলের জন্য যতটুকু জল লাগবে সেটা আমি তেঁতুলের সাথে এইভাবে তেঁতুলটা ভিজিয়ে সেই জলটাই নেব। আলাদা করে সেরকম কিছু আমি জল দেবো না। খুব ভালো করে তেঁতুলটা থেকে এইভাবে চিপে চিপে আমি তেঁতুলের কাইটা বের করে নিচ্ছি আর ছিবড়েটা ফেলে দেবো। বাকি যেটুকু তেঁতুলের কাই আছে সেটাও আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এবার এই তেঁতুলের কাইটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এতে তেঁতুলের ভেতরে যে নোংরাগুলো থাকবে, অনেক সময় বালি থাকে, সেগুলো এইভাবে পরিষ্কার হয়ে যাবে। তাহলে রান্নার সময় মুখে একদম বালি লাগবে না, আর তার খেতেও ভালো লাগবে। সমস্ত তেঁতুলের এই জল সমেত যে কাঁইটা ছিল সেটা ছেঁকে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার যাব রান্নায়। আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম গ্যাসে। কড়াইটা গরম করে নিয়ে তাতে 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এভাবে শুকনো ভেজে নেব। এই ভাজা মশলাটা আমি টকের মধ্যে দেব। মশলাটা আমি শুকনো ভেজে নিয়ে শিলনোড়াতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তেলের মধ্যে ধোঁয়া উঠে যাবে। তারপর কড়াইয়ের চারিদিকে তেলটা ভালো লাগিয়ে দিয়ে এক এক করে আরও মাছগুলো তেলের উপরে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তাহলে কিন্তু মাছগুলো ঢালবে না, বেশ ছড়ানো অবস্থায় মাছগুলো ভেজে নিতে হবে। মোরলা মাছ খুবই নরম আর আলতো হাতে মাছগুলো ভেজে দিতে হবে। তাতে ওই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি 2 মিনিটের জন্য এইভাবে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর এসেছি, দেখো এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আলতো হাতে। এবার আমি উল্টো করে মোরলা মাছগুলো উল্টিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ঠিক ওইরকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব। মোরলা মাছ ভাজার সময় খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে আর রান্নার সময় কিন্তু একদম ভালো লাগবে না খেতে। দেখো আলতো হাতে এপিঠ ওপিঠ করে মাছগুলো আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি। 2 পিঠই মাছের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। বাকি যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু আমি এইরকমভাবেই লাল লাল করে ভেজে নেব। আবারও কিছুটা মাছ আমি একই রকমভাবে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে চারিপাশে একটু ছড়িয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। 2 মিনিটের মধ্যে কিন্তু মাছের এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে দিয়ে মাছগুলো ভাজতে হবে।
দেখো এই মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আরও কিছুটা মাছ আছে, সেটাও আমি এইভাবে ভেজে নিয়েছি। দেখো সমস্ত মাছগুলো লাল লাল করে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে যেটুকু তেল আছে অতটা আমার লাগবে না, ওখান থেকে একটু তেল আমি তুলে রাখছি। বাকি তেলটার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, হাফ চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো সর্ষে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি যে তেঁতুলের জলটা ছিল সেই তেঁতুলের জলটা ফোড়নের সাথে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু জল। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ। ফুটতে শুরু হয়ে গেছে ঝোলটা। এ পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। খুব বেশি কিন্তু লবণটা দেব না, কেন আমার মাছের মধ্যে বেশ অনেকটাই আমি লবণ দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করে আমি ফুটতে দেবো। এই পর্যায়ে দিয়ে দেবো 2 চামচের মতন চিনি। একটু বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি। তবে তোমরা যদি মিষ্টি একটু কম বেশি খেতে চাও, তোমরা সেই বুঝে মিষ্টি কম বেশি করে দেবে। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলে বলক চলে এসছে, খুব ভালো করে ফুটে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি যে শুকনো গুঁড়ো মশলাটা করেছিলাম আমি, 5 ফোড়ন আর লঙ্কা ভাজা গুঁড়োটা, সেটা থেকে 1 চামচের মতন দিয়ে দিলাম। আর যে মাছগুলো ভেজে রেখেছিলাম মোরলা মাছগুলো, সেগুলো দিয়ে দিলাম। আবারও আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতন রান্না করে নেব। খুব বেশি সময় লাগে না এই রান্নাটা হতে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। দেখো মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি, সমস্ত মাছগুলো গোটা গোটা রয়েছে। এ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে বাকি যে ভাজা মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে 2 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এতে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। 2 মিনিট পর চলে এলাম। মাছের টকটা অন্য একটা বাটির মধ্যে আমি বেড়ে নিয়েছি। টকটা ঠান্ডা হয়ে গেছে। দেখো একটা মাছও কিন্তু ভাঙেনি। আর বন্ধুরা টকটা কিন্তু এইভাবে করলে খেতে দুর্দান্ত হয়। খুব কম সময়ের মধ্যে এই মোরলা মাছের টকটা করতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা এই সময় একটু টক হলে ভাত কিন্তু অনায়াসেই পেরিয়ে যায়। আজকের এই মোরলা মাছের টকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে। তোমরাও একবার এইভাবে মোরলা মাছের টক রান্না করে খেয়ে দেখো, খেতে দারুণ হয়। যারা নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল, আজকের মোরলা মাছের টকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেল আইকন অল করে দেবে, তাহলে আমার রান্নার বা আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থেকো।